আসসালামু আলাইকুম। মিফা সেন্টারের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে ওরাকল বিসিএস কোচিং সেন্টার থেকে সংগৃহীত বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ নিয়ে। 1 নম্বর প্রশ্ন আছে, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা হলো কাব্য। বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ সমৃদ্ধি ঘটেছিল যে শাসকের শাসনামলে? কোন শাসকের শাসনামলে? আলাউদ্দিন হোসেন শাহ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন আছে, কে বাহারাম খানকে দৌলত উজির উপাধি প্রদান করেন? দৌলত উজির উপাধি প্রদান করেছেন নৃপতি নিজাম শাহ সুর। চর্যাপদের আত্মভাবনা ও সাহিত্যিক উৎকর্ষের সর্বোত্তম সমন্বয় ঘটেছে যার মাধ্যমে? কোনটির মাধ্যমে? এর কাব্যিকতা। 5 নম্বর প্রশ্ন আছে, মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ? হিন্দু মুসলমানের বিরোধ এটি মীর মশাররফ হোসেনের গো জীবন গ্রন্থে ফুটে উঠেছে। ফাঁস কাগজ কি? ফাঁস কাগজ এটি হলো একটি গদ্য। একতাল হৌ আসিল সমহে এবে মই সদ্গুরু বহে। পদটির পদকর্তাকে, এটি একটি চর্যাপদের পদ, এর পদকর্তা হলো ফা দেপা। 8 নম্বর প্রশ্ন আছে, নিচের কোনটি উইলিয়াম শেক্সপিয়রের গ্রন্থের অনুবাদ? উইলিয়াম শেক্সপিয়রের গ্রন্থের অনুবাদ হলো ভ্রান্তি বিলাস, দ্য কমেডি অফ এরর্স এর অনুবাদ ভ্রান্তি বিলাস। 9 নম্বর প্রশ্ন, রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা কে? রত্ন পরীক্ষা গ্রন্থটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? অন্ধকার যুগ বলা হয় তুর্কি শাসনামলকে। এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর কে লিখেছেন? এটি লিখেছেন বিদ্যাপতি। 12 নম্বর প্রশ্ন আছে, আধার যুগের রচনা বলা হয় কোনটিকে? আধার যুগের রচনা কোনটিকে বলা হয়? এটি আপনাদের জন্য কুইজ। কমেন্ট বক্সে জানাতে হবে সঠিক উত্তর, না পারলে আমি জানিয়ে দেব। 13 নম্বর প্রশ্ন, খনার বচন কোন যুগে সমৃদ্ধি লাভ করে? খনার বচন লাভ করেছে প্রাচীন যুগের শুরুতে। কোন যুগ? প্রাচীন যুগের শুরুতে। মধুসূদন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন কত সালে? মধুসূদন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন 1843 সালে। মেঘনাদ বধ কাব্যে স্বর্গ সংখ্যা কতটি? মেঘনাদ বধ কাব্যে 9টি স্বর্গ আছে। কয়টি? 9টি। মঙ্গল কাব্যের কোন চরিত্রটি দেবতা বিরোধী বলে পরিচিত? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেবতা বলে পরিচিত হলো চাঁদ সওদাগর। ধনপতি সওদাগর কোন নগরের অধিবাসী ছিলেন? উজানি নগর। 18 নম্বর প্রশ্ন আছে, বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য? কাকিল্যা গ্রাম উল্লেখযোগ্য কারণ এখানে শ্রীকৃষ্ণ কীর্তন যে কাব্য, এটি পাওয়া গিয়েছিল। কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয়? খণ্ড নয়, প্রণয় খণ্ড। 20 নম্বর প্রশ্ন আছে, বড়ু চণ্ডীদাসের কাব্য গ্রন্থের সম্পাদক কে? বড়ু চণ্ডীদাসের কাব্যগ্রন্থের সম্পাদক হলেন মোহাম্মদ আব্দুল হাই ও আনোয়ার পাশা। মধ্যযুগের প্রথম কবি কে? মধ্যযুগের প্রথম কবি কে? এটি আপনাদের জন্য কুইজ, এবং এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কমেন্টে জানাতে হবে সঠিক উত্তর, না পারলে আমি জানিয়ে দেব, তবে এটা কিন্তু পারা উচিত সবার। 22 নম্বর প্রশ্নটা একটু দেখি। পাখি সব করে রব রাতি পোহাইল পংক্তিটির রচয়িতা কে?
এই পঙ্ক্তিটির রচয়িতা হলো মদন মোহন তর্কালঙ্কার। তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু এই কবিতাংশটির রচয়িতা কে? এই কবিতাংশটির রচয়িতা হলো ঈশ্বরচন্দ্র গুপ্ত। বৈষ্ণব পদাবলিতে মূলত কিসের সম্পর্ক দেখানো হয়েছে? দেখানো হয়েছে স্রষ্টা এবং সৃষ্টির সম্পর্ক। 25 নম্বর প্রশ্ন আছে, গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? সভাকবি ছিলেন লক্ষণ সেনের। কোনটি প্রহসন? অপশনগুলোর ভিতরে প্রহসন আছে সধবার একাদশী। কাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়? বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় গোবিন্দ দাসকে। 28 নম্বর প্রশ্ন আছে, কোনটি সামাজিক নাটক? সামাজিক নাটক হলো সধবার একাদশী। 29 নম্বর প্রশ্ন আছে, মঙ্গল কাব্যের কবি নন কে? মঙ্গল কাব্যের কবি নন দাশু রায়। 30 নম্বর প্রশ্ন আছে, নদের চাঁদ কোন পালা গানের চরিত্র? এটি মহুয়া পালা গানের চরিত্র। 31 নম্বর প্রশ্ন আছে, মলুয়া গীতিকাটি কোন অঞ্চলের? এটি ময়মনসিংহ অঞ্চলের। বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম হলো মনসা বিজয়। নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি সেটা হচ্ছে সীতারাম। কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয় রায় নন্দিনী। চণ্ডী মঙ্গল কাব্য থেকে নিচের কোন কবিতাটি নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে কালকেতুর ভোজন। শয়ন কুৎসিত বীরের ভোজন বিটকাল গ্রাসগুলি তোলে যেন তে আটিয়া তাল। কবিতাংশটির রচয়িতা কে? কবিতাংশটির রচয়িতা হলো মুকুন্দ রাম চক্রবর্তী। 37 নম্বর প্রশ্ন আছে, মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকার কত সালে মৃত্যুবরণ করেন? ভারতচন্দ্র রায়গুণাকার মৃত্যুবরণ করেন 1760 সালে। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং একই সাথে আপনাদের জন্য কুইজ। সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানান। 39 নম্বর প্রশ্ন আছে, বাংলা টাইপরাইটারের প্রথম নির্মাণ করেন কে? বাংলা টাইপরাইটারের প্রথম নির্মাণ করেন মুনির চৌধুরী। পরের প্রশ্ন, কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যযুগের পরিসমাপ্তি ঘটেছে? এটা ভারতচন্দ্র রায়গুণাকার। ময়ূর ভট্ট, রূপরাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, সীতারাম দাস প্রমুখ কবিদের সৃষ্টি কোন কাব্য? তাদের সৃষ্টি হলো ধর্মমঙ্গল কাব্য। বাংলা সাহিত্যের কোন যুগকে সুবর্ণ যুগ বলা হয়? সুবর্ণ যুগ বলা হয় চৈতন্য পরবর্তী যুগকে। গ্রাম বার্তা প্রকাশিকা এর সংবাদদাতা হিসাবে কাজ করতেন কে? সংবাদদাতা হিসাবে কাজ করতেন সাহিত্যিক মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটি কি? এটি একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস। 45 নম্বর প্রশ্ন আছে, বাংলা সাহিত্যে প্রথম কোন ব্যক্তির জীবনী কাহিনী লেখা হয়? শ্রী চৈতন্য দেব। 46 নম্বর প্রশ্ন, প্রাচীনতম সাহিত্যকর্ম কোনটি? অপশনগুলোর ভিতরে প্রাচীনতম সাহিত্যকর্ম হলো রামায়ণ। আমাদের ফেসবুকে একটি পেজ আছে লুমিনাস জব কেয়ার নামে। এই পেজে সংযুক্ত থাকলে চাকরি রিলেটেড অনেক তথ্য আপনি সহজে পেয়ে যাবেন। তো সকলকে আমন্ত্রণ রইল। 47 নম্বর প্রশ্ন আছে, বাংলায় কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদের অনুরোধ জানান কে? কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদের জন্য অনুরোধ জানান গিয়াসউদ্দিন আজম শাহ।
গিয়াসউদ্দিন আজম শাহ। তে কাজে নিবেদি বাংলা করিয়া বচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন, কোন কবি রচনা? এটি আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতার একটি লাইন। এরপরে ৪৯ নম্বর প্রশ্ন আছে, কারবালা ও শহরনামা কাব্যগ্রন্থটির রচয়িতাকে? কারবালা ও শহরনামা কাব্যগ্রন্থটির রচয়িতা হলো আব্দুল হাকিম। কোনটি কবি জৈনউদ্দিনের কাব্যগ্রন্থ? ৫০ নম্বর সর্বশেষ প্রশ্ন, এটি কমেন্ট করে আমাদেরকে জানাবেন, এটি আপনাদের জন্য কুইজ। কোনটি জৈনউদ্দিনের কাব্যগ্রন্থ? না পারলে আমরা অবশ্যই কমেন্টে সঠিক উত্তরটি দিয়ে দিব। তো এই ছিল আজকের যে 50টি এমসিকিউ এর মডেল টেস্ট। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। সে পর্যন্ত